উফ, খুব খিদে পেয়েছে। আজ কিছুই জুটল না। মনে হচ্ছে আর হাঁটতেই পারবো না। এই তো পেয়েছি, ওই দূরে একটি হরিণ দেখা যাচ্ছে। সর্বনাশ, এ দেখা যাচ্ছে বাঘ। এখনই পালাতে হবে। বাঘের কাছ থেকে তো এভাবে পালানো যাবে না। পেয়েছি, বাঘকে বোকা বানিয়ে এখান থেকে আমাকে পালাতে হবে। আজ আমার প্রচুর ক্ষুধা লেগেছে রে, তোকে দিয়ে আমি আমার দুপুরের খাবারটা সারবো। তাও তুমি খেয়েও। দেখি আজ আমরা একটা পরীক্ষা করে কে বেশি শক্তিশালী, তুমি না আমি। কিভাবে? কার শক্তি বেশি এটা পরীক্ষা করার জন্য আমরা চোখ বন্ধ করে দুজনেই এক পা উঁচু করে কে কতক্ষণ থাকতে পারি দেখব। আর বাঘ যেই চোখ বন্ধ করে এক পা উঁচু করে 1 2 গুনতে থাকলো, অমনি হরিণ সুযোগ পেয়ে দৌড়ে বনের গভীরে পালিয়ে গেল। এই বলে বাঘ যখন চোখ বন্ধ করে গোনা শুরু করলো, অমনি হরিণ সুযোগ পেয়ে দৌড়ে চলে গেল। আর বাঘ চোখ খুলে দেখলো যে হরিণ আর নেই। তখন বাঘ বুঝতে পারলো যে হরিণ আমাকে বোকা বানিয়ে চলে গেছে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কী শিখতে পারলাম? যে বিপদে পড়লেও যদি বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তাহলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। যেমন হরিণ মাথা খাটিয়ে বুদ্ধি বের করে পালিয়ে গেল। ইস, পাজি হরিণ আমাকে বোকা বানিয়ে চলে গেল। আমার দুপুরের খাবারটাও আর খাওয়া হলো না। এই বলে আবার বাঘ চলতে লাগলো তার নতুন শিকারের খোঁজে অন্য এক জঙ্গলে।